ছাত্রাবস্থায় দ্বাদশ শ্রেণীর পরীক্ষায় ফেল করেছিলেন। ইংরেজিতে পেয়েছিলেন মাত্র 21 নম্বর। আর পড়াশোনা একরকম প্রায় লাটে উঠেছিল ছাত্রটির। শেষ পর্যন্ত বাবার কাজ, দুধ বিক্রি এবং চাষের কাজে মন লাগিয়েছিলেন। তবুও মনটা মাঝে মাঝে পড়াশোনার দিকে ছুটে যেত 12 ক্লাস ফেল করা ছাত্রটির। আর এরপর সেই ফেল করা ছাত্রটি হয়ে উঠেছিলেন একজন আইপিএস অফিসার, যিনি এখন জলপাইগুড়ি জেলা পুলিশ সুপারের দায়িত্বে রয়েছেন। নাম উমেশ গণপত খন্ডবাহালে। সত্যি এ যেন এক অসমাপ্ত কাহিনীর মেজাজি উত্তরণ। অনেকটা যেন মনে করায় পরিচালক বিধু বিনোদ চোপড়ার সেই 12th ফেল সিনেমার গল্পকে। ডাকাতের জন্য কুখ্যাত চম্বলের পাশে থাকা ছোট্ট একটি গ্রামের ছেলে মনোজ কুমার শর্মা দ্বাদশ শ্রেণীতে ফেল করার পরও কীভাবে নিজের জেদে আইপিএস পাশ করেছিলেন, এ যেন সেই গল্পের মতো। আর তাই জলপাইগুড়ি শহরের করলা নদীর ডান পাড়ে থাকা ইংরেজ আমলের তৈরি সেই লাল দেয়ালের বাংলোটি এই মুহূর্তে বরাদ্দ আছে বর্তমান জেলা পুলিশ সুপার উমেশ গণপত খন্ডবাহালের জন্য। যদিও সেই বাংলো পুলিশ সুপারদের জন্যই রয়েছে। আর ওই পুলিশ কর্তা ওটিটি প্ল্যাটফর্মে দেখে নিয়েছেন সেই সিনেমাটি, যা কিনা তার নিজের জীবনের উত্তরণের সাথে অনেকটা মিলে যায়। এখন তার মনে পড়ছে 12 ক্লাস ফেল করার পর দুধের ব্যবসা, চাষের কাজের সাথে যুক্ত হয়ে নিজেকে জড়িয়ে ফেলেছিলেন একদিন। কিন্তু সেই ফেল করা ছেলেটিকেই কোনো এক আগ্রহের টানে একদিন থমকে দাঁড়াতে হয়েছিল একটি মুক্ত বিশ্ববিদ্যালয়ের সামনে। সেটা ছিল মহারাষ্ট্রের মাইরাভান গ্রাম থেকে নাসিক যাবার রাস্তায়। আর সেখান থেকে নতুন করে তার জীবন শুরু হয়েছিল ওই মুক্ত বিশ্ববিদ্যালয়ের হাত ধরে। সেজন্য বলা যায় রিস্টার্ট। তাই বোধহয় সেই ফেল করা ছাত্রটি সিন্নরের বোর্ডিং স্কুল থেকে গ্রামে ফিরে এসেছিলেন। পরিচয় ছিল উমেশ কুমার, ইংরেজিতে ফেল। আর সেজন্য প্রতিদিন গ্রাম থেকে দুধ নিয়ে বিক্রি করতে যেতেন নাসিক বাজারে। আর সিনেমার গল্পের নায়ক মনোজ কুমারও আটার মিলে কাজ করতেন। সত্যি যেন অদ্ভুত মিল সিনেমার গল্পের সাথে পশ্চিমঘাট পাহাড়ের পাদদেশের গ্রামের এই ছেলেটির জীবনের গল্পের। প্রতিদিনের যাতায়াত ছিল গ্রাম থেকে নাসিক বাজার, আবার নাসিক বাজার থেকে গ্রামে। আর ওই যাতায়াতের পথে চোখে রোজই পড়তো তার মহারাষ্ট্র মুক্ত বিশ্ববিদ্যালয়ের হোর্ডিং। একদিন কি মনে হলো শটান সেই বিশ্ববিদ্যালয়ের ভেতরেই ঢুকে গিয়ে এক কর্মীর কাছে জানতে চাইলেন, আমি 12th ফেল, আবার পড়ার সুযোগ পাবো? তারপর আর ছেলেটিকে থামতে হয়নি। কৃষিবিদ্যা নিয়ে পাশ করার পরে বেছে নিলেন ইংরেজিকে, যে বিষয়ে তিনি ফেল করেছিলেন। সেজন্য জেদ চেপে গিয়েছিল। তাই আজকের আইপিএস উমেশ খন্ডবাহালে বলেন, দুধ বিক্রি, চাষবাসে বাবাকে সাহায্য করার পাশাপাশি নিজের পড়াশোনাও চালিয়ে গিয়েছিলেন। হলেন স্নাতক, আর তারপর স্নাতকোত্তর। একসময় তাকে দিল্লিতেও যেতে হয়েছিল সেজন্য। সেখান থেকে ইউপিএসসি অর্থাৎ আইপিএস হওয়ার লড়াই। তিনি বলেন, প্রথমবার আইপিএস পাশ করতে পারেননি, করেছেন তৃতীয়বারের চেষ্টায় 2015 সালে। আর এখন সেদিনের পর থেকে উত্তরণে এসে জলপাইগুড়ি পুলিশ সুপারের পদে। এখানে সাইকেল নিয়েও শহর ঘোরেন তিনি। কথায় বলে ফেলিওর ইজ দ্য পিলার অফ সাকসেস, যার উদাহরণ উমেশ গণপত খন্ডবাহালে। যে মুভিতে যারা এরকম আছে 12th ফেল, সেরকমই আমারই ছিল। আমি 12th ফেল হওয়ার পরে একটু পড়াশোনা ছেড়ে দিয়েছিল 2 বছর, তারপরে আবার জয়েন করেছে। তারপরে ওর থেকে পড়াশোনা করতে করতে আমি এরা করে তারপরে আবার ইউপিএসসিটা পাস আউট করেছে। তারপরে আজকে ওই সাফল্যটা পেয়েছে। তো সবাই জীবন মধ্যে এটা হয়, অনেকবার কোনো সুরেখার আসে, হার হতে পারে, কোনো অসাফল্য হতে পারে, সেটার মধ্যে আমাদেরকে সবসময় ওভারকাম করতে হয়। এটাই আমাদের জীবন কি লাইফ, এর মধ্যে আমাদের সবসময় এরা থাকেই। সবসময় সবাইকে তো লাইফ মধ্যে সংঘর্ষ করতে হয়, ফাইট করতে হয়। ওরা আমাদের হার জিত এটা হতে থাকে। এবার আমাদের আগে গোলটা ফিক্স থাকে, টার্গেট থাকে, তো নিশ্চয়ই আমরা তার মধ্যে সাফল্য পেতে পারি। আমার ক্ষেত্রে সেটা হয়েছিল, আমি একটু যখন 12th ফেল হয়েছিল তখন আমি পড়াশোনা ছেড়ে দিয়েছিল। একটা আপনি নিজে ভেবেছিল কি আমি তো মানে ভালো স্টুডেন্ট ছিল, ইয়া খুব ভালো নেই যে ঠিকঠাক পড়াশোনা করেছিল, লেকিন একটা যখন ফেলিওর আসে 12th তখন নিশ্চয়ই হয়েছে কি আমি কীভাবে ফেল হয়েছে। তখন আমি পড়াশোনা ছেড়ে দিয়েছিল, লেকিন তখন আবার আমার নিজেই এটা হয়েছে কি ইচ্ছা হয়েছে কি আমাকে আবার পড়াশোনা করতে হয়। সেটা করে মোটিভেট হয়ে আবার পড়াশোনা করেছে। তার থেকে আমি কন্টিনিউসলি তখন নিজে করেছে। তো এটা নেক্সট 10-12 ইয়ার্স কষ্ট করে তারপরে আমরা ইউপিএসসিটা